এটা প্রন তিরামিসু টিরামিসু না, এটা প্রন টেম্পুরা। ও আচ্ছা, হোয়াটএভার ইট ইজ, প্রন টেম্পুরা। না, এটা প্রন টেম্পুরা। কালারটা কি সুন্দর না? লাভলি কালার, এন্ড আই এম শিওর খেতেও খুব ভালো হবে। আমরা আজকে আসার পর থেকে we had too much of prawns, তো বললো যে চিকেনের কিছু সেরকম খাওয়া হয়নি। ডিমসামটা চিকেনের ছিল বাট খুব কম ছিল। অনেকদিন বাদে আমার একটা ফিলিং হলো ঠিক বিয়ের আগে যেরকম আমি পিক আপ করতে আসতাম, আমি একদম টিপ টপ রেডি হয়ে আসতাম। আজ অনেকদিন বাদে আমি রেডি হয়েছি, একটু সেজেছি। Hey everyone, welcome back to the channel, to a new vlog. 15 February, এখন বাজে রাত 8টা, আর আজকে আমি আর দেবরূপা যাচ্ছি একটা ডিনার ডেটে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, কালকে 14 ফেব্রুয়ারিতে আমরা বেরোতে পারিনি। তার কারণটা হচ্ছিল মেনলি দুটো কারণ। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছিল আমার রেস্টুরেন্টে এমপ্লয়ি কম ছিল, তাই আমাকে থাকতে হয়েছিল। আর সেকেন্ডলি দেবরূপার উইকডেজ ছিল, ছুটি পায়নি, তোকে সারাদিন কাজ করতে হয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে এত হেক্টিক শিডিউল নিয়ে আমাদের বেরিয়ে কোনো লাভ নেই, কারণ ভালো মতো এনজয় করতে পারবো না, খুব টায়ার্ড থাকবো। তাই আজকে শনিবার, আজকে আরামসে আমরা বেরোতে পারবো, কারণ দেবরূপারও অফিস নেই আর আমার রেস্টুরেন্ট এমপ্লয়ি সব চলে এসছে। তো বিন্দাস আজকে আমরা একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবো। তোমরা যদি ভেবে থাকো হচ্ছে কালকে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা বেরোয়নি বলে কিছু সেলিব্রেট করিনি, সেটা কিন্তু একদম ভুল। কালকে সকালবেলায় আমি ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছি, তার কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করে রেখেছি, সেটা এনজয় করো। মিনওয়াইল আমি গিয়ে দেবরূপাকে পিক আপ করি, কারণ দেবরূপা বিকালবেলা ওর বাড়িতে গেছে, আরও আজকে ওখান থেকেই আমার সাথে বেরোবে। পৌঁছে গেছি আমি দেবরূপা বাড়ির সামনে। এখন দ্য মেন পার্ট, দেখি ম্যাডাম কতক্ষণে নামে। A few moments later. এই যে ম্যাডাম চলে এসছে, দেখি মুখটা দেখো একবার। হ্যাঁ, সারপ্রাইজিংলি আজকে আমাকে ওয়েট করতে হয়নি, তাও একটু ওয়েট করতে হয়েছে। ওটা কোনো ব্যাপার না, অনেকদিন পর সেরকম একটা ফিলিংস আসলো যে হ্যাঁ, আমি এক্ষুনি নামতে এটাই ভাবছিলাম যে অনেকদিন বাদে আমার একটা ফিলিং হলো ঠিক বিয়ের আগে যেরকম আমি পিক আপ করতে আসতাম, আমি একদম টিপ টপ রেডি হয়ে আসতাম। আজ অনেকদিন বাদে আমি রেডি হয়েছি, একটু সেজেছি। আর বাই দ্য ওয়ে ইউ আর লুকিং সো প্রিটি ইন ড্রেসটা পরে। বলেছিলাম তোমাকে পড়তে, এই ড্রেসটা তুমি বলেছো বলেই পরলাম, নাহলে পরতাম না। তো আমি ভাবছিলাম একটু মোটা লাগছে এটা পরে। আর এই এক প্রত্যেকটা ব্লগে সব লোক জেনে গেল তুমি মোটা, আদৌ কিন্তু মোটা না। হ্যাঁ, মানে যাই হোক, আমি আগে যেরকম ছিলাম সেটার তুলনায় তো মোটা হয়েছি, সেজন্য রোগা হয়ে একদম নতুন ভাবে এইসব আবার পড়া স্টার্ট। যাই হোক, যেরকম লাগছে হোয়াট এভার। তো যাচ্ছি আজকে, আমি খুব এক্সাইটেড। মানে ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেছে কালকে, তো বাট ইটস ওকে, আমাদের কাছে এভরিডে ইজ ভ্যালেন্টাইন্স ডে। আর কালকে খুব হেক্টিক ছিল, সারাদিনটা উইকডেজ ছিল, অফিসের পরে জিম, ওরও কাজ ছিল। তো ভাবলাম যে একটু ফ্রি হয়ে একদম হাতে টাইম নিয়ে বেরোবো। তো চলো দেখা যাক। খুব ভালো লাগছে অনেকদিন বাদে, ইটস আ ভেরি নাইস ফিলিং। এই বাড়িটাতে প্রথমে বড় সবকিছুর মাঝখানে এটা বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আজকে ওর একটা ফেভারিট কিউজিনে যাচ্ছি। রেস্টুরেন্টের নাম হচ্ছিল পিটার হু, যেটা মানে ওই পিটার ক্যাট আর মোগাম্বোর ভাইরা ভাই, মানে ওর ওনারই এটা ওপেন করেছে। অনেক পুরোনো রেস্টুরেন্ট, অনেক পুরোনো বলতে মানে 2-3 বছর হয়ে গেছে। অনেকদিন ধরে বাকেট লিস্টে ছিল, বাট আমরা কোনোদিনও যেতে পারিনি। তাই আজকে ভাবলাম যে যেহেতু এটা এশিয়ান একটা রেস্টুরেন্ট, ওখানে সুশি পাওয়া যায়, আর ম্যাডামের সুশি খুব ফেভারিট, খুবই, তাই আমি ওকে বললাম চলো ওখানে যাওয়া যাক। যেহেতু এটা এশিয়ান কিউজিন আর সুশি পাওয়া যায়, তাই ভাবলাম যে ওর ফেভারিট কিউজিনে যাওয়া যাক। In the crowd, in the club, at the bar, yo, what's up? I saw you cross the room, yeah, glowing in the moonlight. I don't know where you've been, but I'm glad that you're here. Gonna take you by the hand and lead you to the dance floor. আমরা পৌঁছে গেছি পিটারহুর সামনে, বাট সবাই জানো পার্ক স্ট্রিট, পিটারহুর সামনে পার্কিং পাওয়া খুবই মুশকিল। তাই আমরা পিটারহুর অপোজিটে ওয়েস্ট সাইড, সেখানে পার্কিং করলাম। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। চলে এসছি আমরা পিটার হুতে। প্রচুর ওয়েটিং রয়েছে, 30 to 45 মিনিটস ওয়েট করতে হবে। তাই আমরা একটু ফটো তুলছি। ভাবছিলাম ওয়েস্ট সাইডে যাবো, বাট উনি মানে যিনি আছেন উনি বললেন যে হয়তো নাম ডেকে ফেলে মিস হয়ে গেলে আবার ওয়েট করতে হবে। তো বললাম ছাড়ো, এখানে একটু ওয়েট করে নিই। 9:10 বাজে, সরি 9:17 বাজে, অনেকটা লেট হয়ে গেছে। মনে হচ্ছে 10টা বেজে যাবে ঢুকতে। তো দেখা যাক, ভিড় দেখে বুঝতেই পারছি খাবার হয়তো খুবই ভালো, প্রচুর ভিড় রয়েছে, ভেতরেও প্রচুর লোক। আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগছে, বাইরের লাইটিং থেকে শুরু করে এভরিথিং আমার তো ভীষণই ভালো লাগলো এসে। এরপরে খাবারটা খেয়ে তোমাদের রিভিউ দেবো। I've loved you so long, give my heart, give my soul. We shared our hopes and dreams, yeah, you were my everything. আমরা ঢুকে গেছি, and what a lovely ambience.
সুশি, প্রন টেম্পুরা রোল অর্ডার করেছি, আর তার সাথে করেছি হচ্ছে ডিম সাম, চিকেন সিউমাই, দুটোই আমাদের খুব ফেভারিট। আমার না, হ্যাঁ, একটা সুশি আমার ফেভারিট না। আজকে আমি ওকে জোর করে সুশি ট্রাই করাচ্ছি। আমার মনে হয় না কোনোদিনও খেয়েছে, আগে খেয়েছে কখনো? একবার খেয়েছি, মানে বিভৎস খারাপ লেগেছে, কাঁচা মাছ, আই জাস্ট হেড ইট। আমি একদম অথেন্টিক সুশি খেয়েছিলাম মালয়েশিয়ায় গিয়ে। অ্যামেজিং একটা সুশি প্ল্যাটার ছিল উইথ মানে কম্বিনেশন অফ অনেক সুশি ছিল। তো আমার কাছে একটা ফটো আছে ওটার, আমি ওটাকে খুব মিস করি। তো জানি না এখানে কীরকম হবে, বাট প্রন টেম্পুরা ইজ ভেরি ফেমাস। তো লেটস সি অ্যান্ড লেটস ট্রাই। আই থিঙ্ক ওরও ভালো লাগবে। অ্যান্ড ডিম সাম তো আমার দুজনেরই খুব ফেভারিট। আমাদের স্টার্টার চলে এসছে, প্রন তিরামিসু। টিরামিসু না, তাহলে প্রন টেম্পুরা। ও আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, প্রন টেম্পুরা। না, এটা প্রন টেম্পুরা। খুব নাম মানে তো লোভ লাগছে না দেখতে। আর এই যে চিংড়ি মাছের মাথাটা এখান থেকে বেরিয়ে আছে, জাস্ট লাভিং ইট। দ্য ওয়ে দে হ্যাভ সার্ভড ইট, ইটস অ্যামেজিং। আবার বলছিল চপস্টিক দেবে না, এই মেরেছে। আমি যখন বললাম ওনাকে না না চপস্টিক লাগবে না, কিছুই হেসে ফেলেছে, মানে বুঝেই গেছে আমি চপস্টিক ইউজ করতে পারি না। আমার ফোর্ক আর স্পুনই ভালো, আই ডোন্ট নিড চপস্টিক। এটা পারি না। তো যাই হোক, খেয়ে দেখি কেমন খেতে। কেমন খেতে? অসাধারণ খেতে। আমি প্রথমবার যখন সুশি খেয়েছিলাম জঘন্য ছিল, এটা এত টেস্টি। ও মাই গড, বিকজ এটা কুকড ফিশ, এটা র ফিশ না। ও হোয়াটএভার ইজ, বাট ইটস ভেরি টেস্টি, লাভলি। এন্ড এটা আমাদের সেকেন্ড স্টার্টার, চিকেন সুইমুই। কালারটা কি সুন্দর না? লাভলি কালার, এন্ড আই এম শিওর খেতেও খুব ভালো হবে। চলো খেয়ে দেখি কেমন খেতে। এটা তো অসাধারণ ছিল, এটা দেখি কেমন খেতে। স্টার্টার খাওয়া কমপ্লিট, আর এটা সো টেস্টি, এত ডিলিশিয়াস ছিল। ডিমসাম আর সুশি দুটোই ভীষণ ভালো ছিল, মানে এক্সপেকটেশনটা আরও বেড়ে গেছে। মেন কোর্সে আমি একটা ফ্লাইং নুডলস অর্ডার করেছি, একদম নতুন একটা আইটেম, ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কেমন খেতে। আমাদের মেন কোর্স চলে এসছে। কি নামটা কি বললে? ওকে, লেটস ট্রাই। আইটেমটার নাম হচ্ছে পিপল হু ফ্লাইং নুডলস। এটা বেসিক্যালি একটা নুডলস, গ্রেভি আছে, অনেকটা চপসির মতো খেতে। ওপরে ক্রিসপি নুডলস আছে আর তলায় নর্মাল নুডলস আছে, খুব ভালো খেতে। আর এটাতে কিন্তু প্রনস আছে, 6টা জাম্বো সাইজ প্রনস আছে। আমরা দুজনেই প্রন খুব ভালোবাসি, তো খুব ভালো লাগছে। একটা জিনিস যেটা বলবো, এটাতে গার্লিকের ফ্লেভারটা ভীষণ একটা ডমিনেটিং একটা ফ্লেভার। আই থিঙ্ক আরেকটু কম হলে আরও ভালো লাগতো। তো যারা গার্লিক খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। আমারও ভালোই লাগবে, নট ব্যাড। ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা এখানকার একটা সিগনেচার আইটেম, অনেকেই খাচ্ছে দেখছি। তো কোয়াইট গুড, ভালোই খেতে, বাট স্টার্টারগুলো বেশি ভালো ছিল। আমরা আজকে আসার পর থেকে হ্যাঁ টু মাচ অফ প্রনস। তো যদি চিকেনের কিছু সেরকম খাওয়া হয়, ডিমসামটা চিকেনের ছিল বাট খুব কম ছিল। যাই হোক, এটা আমরা অর্ডার করেছি ফাইনালি। এটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড। এটা রেকমেন্ডেড। বারবিকিউ চিকেন উইথ স্লাইসড র ম্যাঙ্গো, জাস্ট অ্যামেজিং, ব্যাপক খেতে। আমার তো বারবিকিউ ফ্লেভার ভীষণ ভালো লাগে, সো অ্যাবসলিউটলি আই এম লাভিং ইট অ্যান্ড ইট ইজ ভেরি টেস্টি। এটা আবার কোনোদিন এখানে এলে এটা আমি 100% আই এম গোইং টু ট্রাই দিস। অ্যান্ড এটা হচ্ছে টোটাল লুকসটা দারুণ। এগুলো হচ্ছে স্লাইসড র ম্যাঙ্গো। আর এদের কোয়ান্টিটি প্রচুর, মানে দুজন খেয়ে শেষ করে যাবে না। আমরা যেরকম খাই, ইনাফ কোয়ান্টিটি অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি। A few moments later. ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পারফেক্ট ডিনার ডেট শেষ হলো। আই লাভড ইট, থ্যাংক ইউ সো মাচ। মানে দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ খাবার, ভেরি লাভলি বিহেভিয়ার, সার্ভিস, এভরিথিং ওয়াজ টপ নচ। মনে হচ্ছিল যেন বাইরে কোথাও চলে এসেছি, মানে কলকাতা ফিলিং আসছিল না, বাট ভীষণ ভালো লাগলো। মানে ভেরি গুড সাজেশন, যা জায়গাটা ওই সাজেস্ট করেছিল। আই এম ভেরি হ্যাপি। বেসিক্যালি আমরা ট্রাই করছি মানে কলকাতার যত ভালো ভালো অ্যাস্থেটিক রেস্টুরেন্ট ক্যাফে আছে সেইগুলোতে এক্সপ্লোর করার। তো দিস ইজ ওয়ান অফ দেম, লাইক বাকেট লিস্টে ছিল, আসতে পারিনি। তো আজকে আসলাম, ইট ইস ভেরি নাইস, খুব ভালো খাবার দাবার, খুব ভালো ছিল। এভরিথিং ইজ টপ নচ,
হাইলি রেকমেন্ডেড। সুশি আমি সেকেন্ড টাইম খেলাম, ফার্স্ট টাইম তো অতটা ভালো লাগেনি, বাস এই টাইমটা ইট ওয়াজ পারফেক্ট। ও বললো কুক ফিশ ছিল হয়তো তার জন্য। অ্যাকচুয়াল সুশিতে র ফিশ দিয়ে হয়, আমার ওটাও খুবই ভালো লাগে। তো যাই হোক, খুব ভালো সময় কাটলো। এরপর বাড়ির দিকে যাবো। তো ব্লগটা আমরা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন কি করতে হবে? প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আবার আসছি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছুর সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালো রেখো। গুড নাইট, টাটা।